দিতে আমার প্রায় 30 লাখ টাকা লোন হয়ে গেছে। আমার বাচ্চাদের জন্য যত সঞ্চয় ছিল সবই আমি মামুন এবং মামুনের পরিবারের পিছনে সঞ্চয় খরচ করেছি। আপনারা তার সঙ্গে স্বেচ্ছায় ছিলেন, আর ধর্ষণ মামলা আসলো কেন? সাথে সংসার করলেন কিভাবে বিয়ে না করে? গ্রামের বাড়িতেও সবার কাছে আমাকে মামুনের ওয়াইফ হিসেবে পরিচয় করিয়ে দেয়। তো এই থেকে আমি বুঝতে পারি যে আসলে তারা সত্যিকার ভাবে আমাকে তার স্ত্রী হিসেবে মনে করছে এবং সামাজিক ভাবে স্বীকৃতিটা দিবে। কিন্তু যখন দেখা গেল তাদের বাড়িটা হয়ে গেল, তখন তার ফুড চেঞ্জ হয়ে গেল এবং সে বলতে থাকলো এবং তার আম্মুও বলতে থাকলো যে আমাদের তো গ্রামে বাড়ি হয়েছে কিন্তু ঢাকায় আমাদের কোনো বাড়ি নেই। তখন সে একটা বাড়ির জন্য বায়না ধরে এবং সে আমার বাড়িটা তার নামে লিখে দিতে বলে। আমার লাইফ পার্টনার আমাকে যেভাবে গাইড করেছে সোশ্যাল মিডিয়াতে, আপনারা তো জানেন যে সোশ্যাল মিডিয়াটা আসলে আমার জায়গা না। সোশ্যাল মিডিয়াতে সে বারবার বলতে বলেছে তুমি তোমার বাবার বাড়িটার কথা বলো না, তুমি বাবার বাড়িটার কথা বলো না। তো আমি ওভাবেই বলেছি, আমি ওর গাইডেন্সেই বলেছি যে আমি আসলে বাবার বাড়িটার কথা সে বলেনি। অনেকটা টাইমে সে এমনও বলেছে যে তোমার বাবার বাড়িটা বিক্রি করে হলেও টাকা দিয়ে আমাকে গুলশান বা বাড়ি ভাড়ায় একটা বাড়ি কিনে দাও। সে ওই সোশ্যাল স্ট্যাটাসটা রাখতে চেয়েছে। সে পুরান ঢাকায় বা পাল্টাতে বা এরকম জায়গায় বাড়ি করতে মামুন এবং মামুনের পরিবারকে সাপোর্ট দিতে দিতে আমার প্রায় 30 লাখ টাকা লোন হয়ে গেছে। 30 লাখ টাকা লোন হওয়ার পরও আমার বাচ্চাদের জন্য যত সঞ্চয় ছিল সবই আমি মামুন এবং মামুনের পরিবারের পিছনে সঞ্চয় খরচ করেছি। কারণ তারা আমাকে ওইভাবে প্রলোভনটা দেখিয়েছে যে তোমাদের বিয়ে শাদী হয়ে গেলে তোমাদের বাচ্চা কাচ্চা তো তোমাদের সাথেই থাকবে এবং এটা তো তোমাদেরই হবে, এখানে তো আমি নিবো না কিছু। এই কথাটা ওনারা সবসময় বলছে। তারপরে যখন হলো এরকম হওয়ার পরে সে আমার কাছে যখন বাড়িটা শেষ মুহূর্তে পেলো না এবং না পাওয়ার পরে সে দেখা গেল যে তার যে গাড়িটা ছিল সেই গাড়িটা সে নিতে পারছিল না, গ্রামে চলার মতো না, সেই গাড়িটা বিক্রি করে টাকাটা নিয়ে চলে গেল। এবং সে চলে যাওয়ার পরে আমাকে তোমাকে আর বিয়ে করবো না এবং তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, তোমার সাথে তোমাকে আমি ভালোবেসেছি, তোমার সাথে আমি একসাথে থাকতে চেয়েছি, কিন্তু এখন এই মুহূর্তে আর এটা সম্ভব না। তো ও যখন চলে গেল, চলে যাওয়ার পর সোশ্যাল মিডিয়াতে অনেকবার দেখেছেন যে আমি তার বাড়ি গিয়েছি। বাড়ি যেয়ে আমি তার কাছে আমার দাবিটা আদায় করার চেষ্টা করেছি। তার মার কাছে বলেছি, তার বাবার কাছে বলেছি, তার ভাই বোনদের কাছে বলেছি, আত্মীয় স্বজন সবার কাছে বলেছি, কেউ আমার পাশে ছিল না। সবাই যেটা বলেছে সেটা বলেছে যে তোমাকে এখন আমাদের আর দরকার নেই, কারণ মামুন এখন নিজে এস্টাবলিশ হয়ে গেছে এবং ওকে এস্টাবলিশ করার মতো ব্যাকআপ দেওয়ার জন্য পাওয়া গেছে যে মামুনকে ফিউচারে বিজনেস করিয়ে ওই ভদ্রলোকের সাথে যোগাযোগ করে। তখন উনি বলেন যে দেখো তোমাদের তো বয়সের ডিফারেন্স আছে, এই আছে সে আছে, মামুন তো এখন অল্প বয়সী মেয়েকে বিয়ে করবে, তোমাকে কেন বিয়ে করবে, সবই আছে, ও তো এস্টাবলিশ হয়ে গেছে। মামুনের সাথে আমি নানা রকম যোগাযোগ করার চেষ্টা করি। গত 3 মাস থেকে মামুন এবং মামুনের আব্বু আম্মু বা ভাই বোন সবার ফোনটাই আমার কাছে ব্লক ছিল। পরবর্তীতে মামলা আরোপ করার জন্য মামুন যখন চাপ প্রয়োগ করে তখন একটা ফোন ওপেন করে। বলছে মামুনকে আপনি বিভিন্ন ট্র্যাপে ফেলে তার কাছে আপনার কাছে রেখেছেন এবং এই মামলা সেটার একটা প্রক্রিয়া, এটা কি বলবেন? আমি বলতে চাই যে এই আমার যতটা বয়স সেটা তো আসলে সবাই জানে, মামুনের পরিবার সবাই জানে, যেহেতু তারা 1 বছর থেকে আছে। প্রশ্নটা 1 বছর পরে তাদের মনে কেন আসছে এবং তারা ট্র্যাপ কেন হবে? 1 নম্বর কথা আছে আপনি কেন ট্র্যাপে পড়লেন? আপনি তো সবাই আপনি কেন ট্র্যাপে পড়লেন? যেহেতু আমাকে এটাদেরকে নিয়ে যে অবস্থানটা ছিল সেই অবস্থাটা তারা আমাকে এভাবে করে দিয়েছে। সন্তানদেরকে তো একবার আপনার ভিডিও তো আমাদের তারা তো সোশ্যাল মিডিয়া পার্সন। আপনারা সামাজিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়ে একই সাথে থাকলেন, সমাজের কাছে আপনাদের কোনো দায়বদ্ধতা ছিল কিনা? এবং এখন যে আবার আপনি ধর্ষণ মামলা করলেন, আপনাদের কোনো দায়বদ্ধতার কোনো জায়গা আছে কিনা? আমি এই মামলাটা আসলে একেবারেই লাস্ট মোমেন্টে করেছি, কখনোই করতে চাইনি। যখন দেখেছি যে কমিটমেন্টটা তার প্রতিশ্রুতি এবং তার মা বাবার প্রতিশ্রুতি এবং সমস্ত কিছু তারা তো আমাকে ইউজ করেছে এত বছর। মামুনের 2021 সাল বা 20 সালের আপনারা ভিডিও দেখেছেন, মামুনের অবস্থান দেখেছেন, মামুনের পরিবারের অবস্থান দেখেছেন, তাহলে আপনারা এত বছর কেন মনে করতে পারছেন না যে মামুন আমাকে ব্যবহার করেছে? আপনাকে ব্যবহার করা হয়েছে ঠিক আছে, কিন্তু আপনি এই 3 বছর পরে একসাথে সংসার করলেন কিভাবে বিয়ে না করে? ভালোবাসার সম্পর্কে কি আসলে সংসার করা যায়? আমাদের দেশের প্রচলিত আইন কি এটা বলে? মামলাটাও আসতো না। এতদিন তো মৃত্যু দেবে বললেন, এটি কি বাংলাদেশ সম্মতিতে আমরা থেকেছি।